আজ হলো সানডে। সানডে মানেই ছুটি, কিন্তু আজ আমাদের বাড়িতে একটা স্পেশাল টুইস্ট আছে। আজ রান্না করবে আমার শ্বশুরমশাই। তাই আজ আমার ও আমার শাশুড়ি মার রান্নাঘর থেকে পুরোপুরি ছুটি। গত সপ্তাহে বাবা বলে দিয়েছিল এই রবিবারে বাবা আমাদের এঁচোড় রান্না করে খাওয়াবে। সেই মতো আমি আর আমার বর বাজার থেকে এঁচোড় নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে আমি কুলেখাড়া খাই না, তাও আমার জন্য বর কুলেখাড়া কিনে নিয়েছিল। এদিকে সকাল সকাল বাবা আবার এঁচোড় রান্নার জন্য পোস্ত, কাজু, টক দই সব নিয়ে চলে এসেছে। বাবা নাকি ইউটিউবে একটা রেসিপি দেখেছে, আর সেটাই আমাদের আজ বানিয়ে খাওয়ানো হবে। আর আমি যেহেতু কুলেখাড়া খেতে চাই না, তাই বাবা অন্য শাকের সাথে কুলেখাড়া মিশিয়ে আমাকে খাওয়ানোর জন্য প্রস্তুতি চলছে। আর তারপর বাবা যেহেতু সবজি কাটছে, তাই মা এদিকে আলুগুলো ভেজে নিয়েছে, আর এদিকে এঁচোড়টাও হালকা করে সেদ্ধ করে নিয়েছে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় আর আমরা সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দিতে পারি। একটা দিন রবিবার আমরা সবাই মিলে অনেক গল্প করতে পারি, তাই তাড়াতাড়ি যাতে রান্নাটা কমপ্লিট হয়, তাই মা এদিকে মশলাগুলো বেটে দিয়েছে, আর এদিকে বাবাকে একটু সাহায্য করার জন্য এঁচোড়গুলো ভেজে দিয়েছে। তারপর এবার বাবাই বাকি মশলাগুলো কষিয়ে রান্নাটা করছিল। এবার আমি যেহেতু ঝাল খাই না, তাই কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে সব রান্নাতেই চিনি যোগ হয়েছে। তো এবার বাবা মশলা কষাতে কষাতেই আমাকে বাবার নানা রকম ছোটোবেলার গল্প শোনাচ্ছিল। আমি, আমার শাশুড়ি মা আর বাবা তিনজনে মিলে রান্না করছিলাম, আর কত রকম গল্প করে মজা করছিলাম। আর ওদিকে আমার বর বারবার করে ফোন করে জিজ্ঞাসা করছে, রান্না হয়েছে, রান্না হয়েছে। দেখো, রোজ তো মা রান্না করে, কিন্তু যখনই না ও শুনে বাবা আজ রান্না করে খাওয়াবে, তখন ও ভীষণ ভীষণ এক্সাইটেড থাকে যে কখন রান্নাটা হবে আর কখন খাবো। যাই হোক, রান্নাটা শেষের দিকে বাবা আমাকে বলল যে তুমি দেখো ঝালটা আর মিষ্টিটা কেমন হয়েছে, কারণ তোমার যদি ঝাল লাগে সেটা তো ঠিক নয়, তাই তুমি মিষ্টিটা চেক করে দেখো। তাই শেষে আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে মিষ্টিটা চেক করে দেখে নিলাম। আর সত্যি বলতে, রোজ তো মা রান্না করে খাওয়ায়, যেদিন বাবা রান্না করে না সেদিন একটা এক্সট্রাই যেন আমাদের স্বাদ লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট